আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আজ আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দেখুন মুজিবনগর। এটি মেহেরপুর জেলায় অবস্থিত। আর মুজিবনগরটি হচ্ছে মেহেরপুর জেলার একটি উপজেলা। আর আমরা আমাদের জেলা নিয়ে গর্বিত। মুজিবনগর সম্পর্কে কে বা না জানে, তারপরেও আপনাদের কিছু একটু তথ্য জানিয়ে দিই। 17ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিন। 1971 সালে 17ই এপ্রিলই মুজিবনগরের বৈদ্যনাথ তলায় আমন কাননের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। আর এই সময় তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় সরকার শপথ গঠন হবার পর বৈদ্যনাথ তলাকেই মুজিবনগর নামকরণ করা হয়। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযোদ্ধা ও মুক্তিকামীদের অংশগ্রহণে 9 মাস যুদ্ধ পর বিজয় অর্জন করে আমাদের এই বাংলাদেশ। আর আজ আমি সেখানেই এসেছি, এই মুজিবনগরে। এই যে দেখুন, মুজিবনগরটা কিন্তু অসাধারণ দেখতে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দেখতে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানচিত্রের এদিকে এসেছি। এই মানচিত্রে কিন্তু অনেক রকম অনেক কিছু দেওয়া রয়েছে। যুদ্ধের সময় কি কি ঘটেছিল, কি কি হয়েছিল, সবকিছুই মূর্তি আকারে কিন্তু দেওয়া আছে। 3 আগস্টের পর কিন্তু এই মূর্তি অনেক কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে কিন্তু মানচিত্র। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বঙ্গোপসাগরের একটু কিছু অংশ। আর ওইদিকে কিন্তু কোথায় কোন জেলা সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। আর এই যে দেখুন, এটা চিত্রের আশেপাশে কত সুন্দর লাগছে। এরপর আমরা কিন্তু চলে গেলাম বর্ডারের এদিকে। এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এই বর্ডার দেখতেই কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করে। আর আমরা গিয়েছিলাম ঈদের সিজনে। এই যে দেখুন, এখানে কিন্তু গাড়ি না নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটি বাঁশ দিয়ে রাখা হয়েছে যেন ওদিকে না ভিড় হয়। তারপরে আমরা দূরে গাড়ি রেখে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বর্ডারের ওই দিকে। ওই যে দেখুন, ওখানে কিন্তু ওই পর্যন্তই বাংলাদেশ। ওদিকেও কিন্তু বাংলাদেশের কিছু অংশ আছে। অনেক চাষিরা ওখানে চাষ করতে যায়, কিন্তু সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। এই যে দেখুন, এই বাঁশের রেলিং এত দূরই মানুষজন আসতে দেওয়া হয়। আর এটা হচ্ছে কিন্তু সীমান্ত শেষ সীমানা। তারপর ওখানে ঘোরাঘুরির পরে আমরা চলে আসলাম এই যে স্মৃতিসৌধর এদিকে। এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, স্মৃতিসৌধর এদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। আপনারা চাইলেও কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই যে দেখুন, আমরা কিন্তু স্মৃতিসৌধর উপরে উঠে যাচ্ছি। স্মৃতিসৌধে ওঠার আগে কিন্তু নিচে কিন্তু স্যান্ডেল খুলে উঠা লাগে। এই যে দেখুন, আমরা কিন্তু স্মৃতিসৌধর উপরে উঠে পড়েছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।